1500 বছর আগে যতই তারা আল্লাহ নবীর চরিত্র নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ নবীর বিরোধিতা করেছে, আল্লাহ নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করেছে, আমরা দেখেছি 1500 বছর আগে ওই কাফের কুরাইশদের ষড়যন্ত্র সফল হয় নাই। যুগে যুগে তৎকালীন সময়ের যুবকরা আল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। ফ্রান্স যখন আল্লাহ নবীর চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেছে, আমরা তখনও দেখেছি আল্লাহ নবীর সিরাত গ্রন্থের বিক্রি বেড়ে গেছে, আল্লাহ নবীর জীবনী গ্রন্থ এগুলো বিক্রি বেড়ে গেছে। দলে দলে ফ্রান্সে মুসলমান হচ্ছে। আমরা চ্যালেঞ্জ করে বলি, আজকেও যারা আলেমদের মৌলবাদ বলো, কারণ একটাই, আলেমরা আল্লাহ নবীর সুন্নাহর কথা বলে, তোমরা আলেমদের জঙ্গিবাদ বলো। কেননা আল্লাহ নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, আলেমরা সে যুদ্ধের কথা বলে, তোমরা আলেমদেরকে মৌলবাদ বলো। কেননা আল্লাহ নবী মূর্তি ভেঙেছে, আলেমরা মূর্তি ভাঙার কথা বলে, তোমরা আলেমদের বরদাস্ত করতে পারো না। স্লোগান দাও আলেমদের বিরুদ্ধে, আলেমদের ঘাড় মটকে দেবার হুমকি দাও, বঙ্গোপসাগরে নিক্ষেপ করবার হুমকি দাও, আলেমদের হাত ভেঙে দেবার হুমকি দাও। রব্বে কাবার কসম করে বলি, সন্ত্রাসী করতে পারো, বিশুদ্ধার করতে পারো, বিরোধিতা করতে পারো। আল্লাহর কসম করে বলি, ইসলামের আলো, আল্লাহর নবীর সুন্নতের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। যতই ষড়যন্ত্র করো, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাহ চতুর্দিকে ততটাই ছড়িয়ে পড়তে থাকবে। সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ মেহমান এবং অনেক রাত পর্যন্ত এই প্যান্ডেলের নিচে সমবেত রসুল প্রেমিক তাওহীদি জনতা, আমার ছাত্র ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আজকে গোটা পৃথিবীতে যার অনুসারী, যার জন্য জীবন দিতে প্রস্তুত, প্রায় 250 কোটি মুসলমান যাকে অনুসরণ করে, এমন এক ব্যক্তিত্বের সিরাত জীবনী আলোচনা করবার মাহফিলে যে রব আমাদেরকে আসার এবং এই কনকনে শীতের রাতে প্রায় মধ্যরাত পর্যন্ত বসে থাকার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সকলেই সে রবের শুকরিয়া অন্তর থেকে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হবারই তো কথা। সেই দুপুর 2টা থেকে রাত বাজে প্রায় 11টা, শীত চতুর্দিকে খোলা, এরপরেও এই দুধারে অনেক দাঁড়িয়ে আছেন আপনারা। শীতের কষ্ট, দাঁড়িয়ে থাকার কষ্ট, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কষ্ট, সব আমরা রাসূলুল্লাহর মহব্বতে সহ্য করব তো ইনশাআল্লাহ। আরো যদি ঘন্টাখানেক এই প্রোগ্রাম চলে, আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 1 ঘন্টা আপনাদের জন্য বেশি কষ্ট হয়ে যাবে। এত দূর থেকে এসেছি, ঢাকা থেকে প্রায় 250 কিলোমিটার রাস্তা, আবার আমাকে এই 250 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ঢাকা পৌঁছতে হবে। সকালে সবক পড়াতে হবে, আবার প্রোগ্রাম, লম্বা আলোচনা আমিও করতে পারবো না। এরপরেও যেহেতু রাসূলের জীবনী এবং আদর্শ আলোচনার প্রোগ্রাম, আমি মনে করি আজকে আল্লাহর নবীর সিরাত এবং আদর্শ নিয়ে খুব বেশি বেশি আলোচনা করা দরকার। ইত্তেহাদুল উলামা, আমি এই ইত্তেহাদুল উলামার নেতৃবৃন্দের উদ্দেশ্যে শেষের দিকে কিছু কথা বলবো, এবং এখানে যত আলেম
ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার শিক্ষক, মুফতি মুহাদ্দিস সাহেবরা আছেন, তাদের সমীপেও আমার আরজ থাকবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা, তার মিলাদ আলোচনা শুধুমাত্র আলোচনা করলে এবং শুনলেও সওয়াব হবে। এটা মনে করবেন না যে রাসূলের মিলাদ এবং সিরাত আমরা তো জানি, আমরা মাদ্রাসায় পড়াই, নিজেরাও বয়ান করি। জুমার মসজিদে গত রবিউল আউয়ালে সপ্তাহের পর সপ্তাহ আমরা আলোচনা শুনেছি। হ্যাঁ, শুনেছেন। আরো যত শুনবেন, যত শুনতে থাকবেন, আমল নাওয়ায় সওয়াব জমা হতেই থাকবে। এবং এই মুসলমান, শুধুমাত্র আলোচনার জন্য আলোচনা নয়, যদি মুক্তি পেতে চাও, যদি আবারও বিজয়ী হতে চাও, যদি আবারও মানবতার মুক্তির জন্য লড়াই সংগ্রাম করতে চাও, মানুষের পারিবারিক সমস্যাগুলোর সমাধান দিতে চাও, সামাজিক সমস্যার সমাধান দিতে চাও, অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে চাও, রাজনৈতিক মারামারি কাটাকাটি দ্বন্দ্ব ফাসাদ বন্ধ করতে চাও, আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাও, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবীর আদর্শ সম্পর্কে আমরা জানি, ওলামায়ে কেরাম এখানে আছেন, ছাত্র ভাইরাও আছেন। আমি বিষয়গুলো তাকরার করতে চাই, আলোচনা পর্যালোচনা করতে চাই। বিশেষ করে আমার যে যুবকরা আছো সমাজে, যুবকদের কাছেও আমি বিষয়গুলো তুলে ধরতে চাই। এ যুবক, সকাল থেকে বিকেল পর্যন্ত তোমার যত সমস্যা, তুমি যদি চাঁদেও চলে যাও, মঙ্গল গ্রহে গিয়ে প্লট কিনো, ফ্ল্যাট বানাও, বাড়ি করো, কিংবা এত আধুনিক অত্যাধুনিক হয়ে যাও যে হাতে ডানা লাগায়া নিজেই আকাশে ঘুরে বেড়াতে পারো, সব ঠিক আছে। কিন্তু যদি শান্তি চাও, নিরাপত্তা চাও, তাহলে রাসূলুল্লাহর আদর্শের বিকল্প কোনো পথ এবং পন্থা নাই। আমরা যখন রাসূলের মিলাদ এবং সিরাত নিয়ে আলোচনা করি, আপনারা এই কথা মনে করবেন না যে এটা ইসলাম কিংবা কোরআন নয়। কোরআন যা বলেছে, কোরআনে যা করতে বলেছে, রাসূল তা করে দেখিয়েছে। কোরআন যা ছাড়তে বলেছে, রাসূল তা ছেড়েছেন। এজন্যই তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা খুলুকুল কোরআন, আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর চরিত্র যেন কোরআনে কারীম। তাহলে আমরা যখন সিরাত আলোচনা করব, তো আমরা কোরআনে কারীম আলোচনা করছি। আমরা যখন সিরাত আলোচনা করব, আমরা তখন ইসলাম আলোচনা করছি। তবে হ্যাঁ, সিরাতকে কেন সিরাতের নামে আলোচনা করতে হবে? ইসলাম এবং কোরআনের বাস্তব নমুনা মডেল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং জিন্দেগি। কথা ঠিক না বেঠিক? কোরআন এবং ইসলামে প্রত্যেকটা জিনিসের বর্ণনা আছে। তবে আপনার যখন প্রশ্ন হবে যে আমি কি করে করব, কোরআনে নামাজের কথা বলা হয়েছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তা আপনার প্রশ্ন আসবে, কি করে নামাজ কায়েম করবেন? রাসূল তার জিন্দেগিতে যেভাবে নামাজ কায়েম করেছে, তোমরা সেভাবে নামাজ কায়েম করো। এ মুসলমান, ভালো করে বুঝবার চেষ্টা করো। সময়টা বড় কঠিন, একটা কণ্ঠকাকীর্ণ পথ আমরা অতিক্রম করছি।
না সব কথা বলতে পারি, না ব্যথা সইতে পারি। যদি সব কথা বলি তাহলে দেহে আঘাত আসবে, আর যদি সব কথা না বলি তাহলে ঈমানে আঘাত আসবে, ঈমান বাঁচাতে পারবো না। ওলামা একরাম এখানে আছে, আলেমরা প্রস্তুত আকাবেরদের পথ, আকাবেরদের পন্থা অনুসরণ করে, আকাবেরদের জীবনী থেকে পাথেয় সংগ্রহ করে ওলামা একরাম প্রস্তুত। এ যুবক, ভুল বুঝে আঘাতের পর আঘাত করতে পারো, দেহ রক্তাক্ত করতে পারো, কিন্তু আমরা ঈমানের জন্য শেষ রক্ত বিন্দু দিতে প্রস্তুত আছি। কোরআন এবং ইসলামের নমুনা রাসূলুল্লাহর জীবনী। এখন যদি ১৫০০ বছর পরে এসে কোরআনে কারিমের একটা আয়াত নিয়ে সে কথা বলে যে আমিও কম বুঝি না, ৪ বার কোরআন খতম করছি, এই ধরনের বুদ্ধিজীবী আছে কিনা? ওরা বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। প্রতিবন্ধী লোকের হাত পা থাকে কিন্তু কাজে আসে না, কথা ঠিক না বেটা? ব্রেনও থাকে, কাজে আসে না। ওদের হাত পা আছে মানুষের মতো, ওদের ব্রেনও আছে কিন্তু এগুলা কাজে লাগে না। আবার বলে কি, আমার গবের ছেলেটার আমি মাদ্রাসায় দিই। হায় হায় হায়, আফসোস। আজকে কোরআন হাদিস এবং ভালো করে বুঝো, ইসলামের মডেল হচ্ছে আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর চরিত্র। কোরআনে কারিমের আয়াত তুমি বুঝো না রাসূলুল্লাহ বেশি বুঝেছেন? এই প্রশ্ন করাই তো অন্যায়। যারা মনে করে যে আলিফ বা তাসা পড়লে আলেম হয়ে যাওয়া যায়, তা আমি বলি, আমিও তো ABCD পড়েছি, আমিও একজন ব্যারিস্টার, আমিও একটা ডাক্তার, আমি ABCD জানি। বাকি ডাক্তার আর আমার মধ্যে পার্থক্য কি? আমি ঘরে বসে ABCD শিখেছি আর ডাক্তার মেডিকেল কলেজে গিয়ে শিখছে। আমিও ব্যারিস্টার, আমি ঘরে বসে ABCD পড়েছি আর ব্যারিস্টার লন্ডনে গিয়ে ABCD পড়েছি। নতুন করে ইসলামের ব্যাখ্যা দেবা, ইসলাম নিয়ে ভ্রান্তি বিভ্রান্তি ছড়াবার সুযোগ নাই। ১৫০০ বছর আগে আল্লাহর নবী ইসলামের নমুনা রেখে গেছেন, আর শুধু নমুনা রেখে যান নাই, তখন লক্ষ লক্ষ সাহাবী আল্লাহর এই নমুনাকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, কথা ঠিক না বেঠিক? এখন তুমি নতুন বুদ্ধিজীবী গজিয়েছো আলিফ বা তাসা পড়ে। আলেমরা বুঝে না, আলেমরা 12 বছর মাদ্রাসায় পড়ে, 50 বছর হাদিস পড়ায়, কোরআন পড়ায়। তারা একটা মাসালা বলেছে, এটা তোমার ভালো লাগে না, তুমি আবার নতুন মুফতি হয়ে গবেষণা শুরু করছো আর মনে করতেছো যে কুয়ার ব্যাং হয়ে সমুদ্রের গভীরতা বুঝে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? পিছনে লোকজন বসতে পারতেছে কিনা? বসার ব্যবস্থা করে দেন, সুযোগ থাকলে বসে যান। আমার কি 1 ঘন্টা শেষ হয়ে গেছে? কতক্ষণ শেষ হয়েছে? মাত্র 1 মিনিট। কতক্ষণ শেষ হয়েছে? বলবে হুজুর আপনার 1 মিনিট কয় সেকেন্ডে? আরে বাবা, 60 সেকেন্ডে 1 মিনিট, এটা তো তোমাদের হিসাব, আমি একটু বাড়ায় দেই না। তবে সব মিলে 1 ঘন্টাই হবে, 1 মিনিট মিনিট হিসাব হলেও। অনেক ব্যথা, কথাও অনেক, কিন্তু রাতও অনেক। যেহেতু সিরাতের প্রোগ্রাম, কেন আমরা আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করব, এ কথা আমাদের যুবকদের সবার আগে বোঝা দরকার, আলেমদেরও বোঝা দরকার। কেননা আমরা ইদানিং মনে করতে শুরু করেছি যে যতটুকু আমি পালন করি এতটুকুই মনে হয় ইসলাম। আমি মাদ্রাসায় পড়াই, আমি হাদিস পড়াই, তো মনে হচ্ছে যে এটাই ইসলাম, এর বাইরে মনে হয় আমার কোনো দায়িত্ব নাই। আমি মসজিদে ইমামতি করি, আমি খতিবগিরি করি,
আমি মনে করি এতটুকু ইসলাম, এর বাইরে মনে হয় ইসলাম নয়। এতটুকু ইসলাম নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, যা আল্লাহর নবী তার জিন্দেগিতে বাস্তবায়ন করে দেখিয়েছেন। কথা ঠিক না বেঠিক? রাষ্ট্র পরিচালনা করাও ইসলাম। কথা ঠিক না বেঠিক? এই জন্যই তো বলি যে মদিনার সনদে দেশ চলবে। মদিনার সনদে মদিনায় রাসূল কি করেছেন? পাক্কা দেশ 10 বছর আল্লাহর নবী মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা ঠিক না বেঠিক? শুধু হাদিসের মসনদে বসা ইসলাম নয়, পার্লামেন্টে বসাও ইসলাম। শুধুমাত্র ছাত্র শাসন করা ইসলাম নয়, হাইকোর্ট সুপ্রিম কোর্টে বসে বিচার কার্য পরিচালনা করাও ইসলাম। শুধুমাত্র মাদ্রাসার হিসাব রাখা ইসলাম নয়, বাংলাদেশের ডাইরেক্টর হওয়া, গভর্নর হওয়া, বাংলাদেশ ব্যাংক পরিচালনা করা, অর্থনীতি পরিচালনা করাও ইসলাম। শুধুমাত্র নিজের চতুর্থ চৌহদ্দিতে বসে গরম কথা বলার ইসলাম নয়, সীমান্তে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করাও ইসলাম। আর আল্লাহর নবী তার 23 বছর জিন্দেগিতে তা বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন। সিরাতুন নবীর সম্মেলনে আমরা কেন রাসূলুল্লাহ 1500 বছর পরে আমরা কেন রাসূলুল্লাহর সিরাতের কথা বলি? এ যুবক, এ মুসলমান, 1500 বছর নয়, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত চরিত্রবান আদর্শবান মানুষ এসছে দুনিয়াতে আর যত আসবে, ধরেন কেউ আদর্শ চরিত্রের দিক থেকে এই লেভেলের, কেউ বা এর চেয়ে একটু উপরের লেভেলের, কেউ বা এর চেয়ে একটু উপরের লেভেলের, যত আদর্শ আর চরিত্রবান আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র এবং আদর্শের সর্বোচ্চ চূড়ায় অধিষ্ঠিত। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে নবী, আমি আপনাকে চরিত্রের সর্বোচ্চ চূড়ায় অধিষ্ঠিত করেছি। কি চরিত্র তোমরা দেখাবে? আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর অনুপম আদর্শ, এর মোকাবেলায় তোমরা কোনো আদর্শ দাঁড় করাতে পারবে না। আজকে আমার মুসলিমরা ভুলে গেছে রাজনীতি করে গতানুগতিক রাজনীতি। এর মোকাবেলায় যখন আমরা রাসূলুল্লাহর রাজনীতি রাখি তো তাদের ভালো লাগে না, বলে যে পশ্চাৎপদ, ব্যাকডেটেড। আমরা নাকি পশ্চাৎপদ, ওরা প্রগতিশীল। নাউজুবিল্লাহ বলে। যদি একদিকে আল্লাহর নবীর সুন্নাত রাখো, একদিকে যদি আল্লাহর নবীর পারিবারিক ব্যবস্থাপনা রাখো, আরেকদিকে প্রচলিত পারিবারিক আইন রাখো, একদিকে যদি আল্লাহর নবীর বিচার ব্যবস্থা রাখো, আরেকদিকে বর্তমান আইন রাখো, একদিকে যদি আল্লাহর নবীর অর্থনৈতিক ব্যবস্থা রাখো, আরেকদিকে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা রাখো, একদিকে যদি আল্লাহর নবীর রাষ্ট্র ব্যবস্থা রাখো, আরেকদিকে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা রাখো, আল্লাহর কসম, আল্লাহর নবী যে উত্তম ব্যবস্থাপনা আমাদের জন্য রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত এর বিকল্প তোমরা দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলি, আসো। ইতিহাস আমি বলবো না, ফ্রান্সে দেখেছেন না কদিন আগে? ফ্রান্সে কি করেছে? আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে রেখেছে। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর নবীকে ব্যঙ্গ করা, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর নবীর বেইজ্জতি করা, আল্লাহর নবীর কার্টুন ছাপানো, পৃথিবীতে এর আগে এই ধরনের ঘটনা ঘটে নাই। আল্লাহর নবীর চরিত্রে এতটা কালিমা লেপনের দুঃসাহস এর আগে কেউ দেখাতে পারে নাই। তারা কেন দেখিয়েছে সেটা আপনাদেরকে বলার উদ্দেশ্য।
কেন তারা এই কাজ করেছে? আমার মুসলমান যুবকরা বুঝে না। বাপ দাদার সূত্রে তারা ইসলাম পেয়েছে, কিন্তু তারা বুঝে না কেন ফ্রান্স আল্লাহর নবীকে নিয়ে এতটা ধৃষ্টতা দেখিয়েছে। পত্রিকা পড়েন কম বেশি আপনারা জানেন। কয়েক মাস আগে হঠাৎ আমি এক পত্রিকায় দেখলাম রাশিয়ার গবেষকরা একটা গবেষণা করেছে। তারা গবেষণা করে দেখেছে যে হারে প্রতিদিন রাশিয়াতে লোকেরা ইসলাম গ্রহণ করতেছে, আজ থেকে 25 বছর পরে কাফের রাষ্ট্র রাশিয়ায় সংখ্যা গরিষ্ঠ হবে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, ফ্রান্সে প্রতিদিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে। ইহুদিরা দেখলো ব্যাপারটা কি? আমরা মুসলমান দেখলে সন্ত্রাসী বলি, মুসলমান দেখলে জঙ্গিবাদী বলি, মুসলমান দেখলে উগ্রবাদী বলি। আমরা মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে পরস্পর সরকার বিরোধী দল মারামারি লাগাই রেখেছি। আমরা কখনো ইরাকে বোমা মারি, আফগানে বোমা মারি, কাশ্মীর দখল করি, আমরা সিরিয়াতে বোমা মারি। মুসলমানদেরকে চতুর্দিক থেকে যখন আমরা পাকড়াও করেছি, তখন মুসলমানদের সংখ্যা আমাদের দেশে বাড়তেছে। কারণটা কি? তারা কারণ খুঁজে পেল, কারণ অন্য কিছু না। কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। তাদের যুবকরা, তাদের দেশের নাগরিকরা, আপনারা পশ্চিমাদের জীবন সম্পর্কে কতটা জানেন আমি জানি না। দেখেন তাদের বড় বড় টাওয়ার, বড় বড় বিল্ডিং, নতুন নতুন আবিষ্কার, কিন্তু খুঁজে দেখেন তাদের ভেতরে শান্তি নাই, তাদের পরিবারে কোন রকমের শান্তি নাই। যারা বাংলাদেশেরও পশ্চিমাদের অনুসরণ করে হাজার কোটি টাকার মালিক হতে পারে, তারাও শান্তিতে দেয়। আমার বন্ধুরা, তোমরা হাজার কোটি টাকার মালিক হয়ে বড় টাওয়ার বানাতে পারো, বিল্ডিং বানাতে পারো, লক্ষ টাকা খরচ করে দামি খাট বানাতে পারো, বেড বানাতে পারো, সুন্দর বাগান বানাতে পারো, কিন্তু আল্লাহর কসম কোনদিন শান্তি কিনতে পারবে না। হাজার টাকা খরচ করে কেউ দামি জামা বানাতে পারে, শর্ট কোট বানাতে পারে, কেউ বা দামি কাপড় পরিধান করতে পারে, কিন্তু আল্লাহর কসম টাকা খরচ করে কোনোদিন সে ভদ্রতা কিনতে পারবে না। তোমার টাকা আছে, পয়সা আছে, দামি গাড়ি কিনতে পারবে, মার্সিডিজ বেঞ্জের কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারবে, কিন্তু মনে রেখো যত টাকা খরচ করো না কেন, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করা তোমার কপালে থাকে, হাজার কোটি টাকা খরচ করেও অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচতে পারবে না। বাহাদুরি করো কিসের? সব করে দেখিয়েছে পশ্চিমারা, সব করেছে। তাদের জীবনে শান্তি নাই। পুরা সপ্তাহ কামাই করে, সপ্তাহে একদিন শনিবার দিন ছুটির দিন যায় নাইট ক্লাবে, নাইট ক্লাবে গিয়ে ফুর্তি করে টাকা পয়সা খরচ করে, হায় হায় দেখে যে এই জীবন তো বৃথা, ভালো লাগে না। আবার গাদার মতো পুরো এক সপ্তাহ খাটে, এক সপ্তাহ খাটে, আবার যা জমা হয় তা নাইট ক্লাবে দিয়ে আসে। সব ফ্রি, নারী ফ্রি, সব ফ্রি, বাধা নাই। কুকুরের মতো যে কোনো জায়গায় চাহিদা পূরণ করতে পারে। তারপরেও তারা শান্তিতে নাই। তাদের দেশে আত্মহত্যার জায়গা ঠিক করে দেওয়া আছে। বাংলাদেশে কোন এক জায়গা আছে যেখানে গেলে আত্মহত্যা করা যাবে? আরে বলেন আছে? ইউরোপ আমেরিকায় জায়গা করে রাখা আছে আত্মহত্যার জায়গা, আত্মহত্যার স্পট। আপনি সেখানে যাবেন, দু চার কলম লিখে সিগনেচার করবেন, সিগনেচার করে লাফ দিয়ে নিচে পড়ে মারা যাবেন। আপনার মৃত্যুর জন্য কেউ দায়ী হবে না। এত
কিন্তু জীবনের মূল্য নাই, কেননা এই জীবনে তাদের শান্তি নাই। আর একজন মুসলমান অর্থ নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, নতুন কোনো আবিষ্কার নাই, কেবলমাত্র আল্লাহর নবীর সুন্নাত গুলো মেনে চলে। এ মুসলমান, খেয়াল করে দেখো, শুধুমাত্র আল্লাহর নবীর সুন্নাহ মেনে চলবার কারণে আল্লাহ তোমাকে এমন শান্তি দিয়েছেন, ঘরেও শান্তি, বাইরে গেলেও শান্তি। যতই আল্লাহর নবীর সুন্নাত মানবে ততই তুমি শান্তিতে থাকতে পারবে। বুঝে না মুসলমান, বুঝে না। পশ্চিমা যুবকরা যখন দেখে আমাদের জীবনে, তাদের জীবনে শান্তি নাই, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে থাকে। হে মুসলমান, তুমি তো গোটা জিন্দেগিতে একবারও রাসূলুল্লাহর জীবনী পড়ো নাই, তুমি শুধুমাত্র টেলিভিশনে সময় কাটিয়েছো। আমাকে বলো, টেলিভিশনে যা দেখানো হয় সত্য না মিথ্যা? আপনাদের সন্দেহ আছে? এত আস্তে কেন? সত্য না মিথ্যা? মাঝে মধ্যে তো আপনারা টেলিভিশনে দেখি, আরে আমার আর কতটুকু দেখেন? বৎসরে, মাসে একবার 2-4টা সত্য কথা বললেই সত্য হয়ে যায়। আপনারা আমার হিসাবটা বুঝতেছেন না। হিসাবটা করে দেব, টেলিভিশনের হিসাবটা। আরে টেলিভিশনের হিসাব শুনতে চান? আমার দিকে তাকান সবাই, মাথা উঠান। টেলিভিশনে যে খুব কান্দে, এই যুবকরা তোমরাও বলো, টেলিভিশনে যে খুব কান্নাকাটি করে, সত্য না মিথ্যা? এত আস্তে কেন? সত্য না মিথ্যা? জোরে জোরে হাসে না? সত্য না মিথ্যা? আসলে কি হাসে? আব্বা আম্মা ডাকে না টেলিভিশনে? যে যারে আব্বা ডাকে সে কি আসলে তার আব্বা? আরে বলেন, আম্মা ডাকে না? যেই মহিলারে আম্মা ডাকে ওই মহিলা কি আসলেই তার আব্বা? সন্তান, ছেলে মেয়ে থাকে না? যে থাকে, সন্তান যারে বলে, এই সন্তান কি আসলেই সন্তান? আরে চলে বলেন। ঘটনা কি? শীতে গলা বসে গেছে নাকি? টেলিভিশনে তো দেখি না, আর আমি দেখি নাকি? দেখুন লাগে, বুঝন যায় না। টেলিভিশনে যে স্বামী স্ত্রী হয় এটা তো সত্য, বলেন সত্য না মিথ্যা? আরো জোরে, সত্য না মিথ্যা? টেলিভিশনে যে মাইরা নাক ফাটায়, ফাটায় না? এদিকে মারে, ওদিকে গিয়ে পড়ে, এটা সত্য? আওয়াজ করেন, জোরে বলেন। টেলিভিশনের বড় লোক সত্য না মিথ্যা? হুজুর না, ওরা তো বড় লোক। কয়েকদিন আগে আপনারা পত্রিকায় দেখেছেন, বাংলাদেশের এক নায়িকা টেলিভিশনে রাজরানী, অথচ পত্রিকায় এসছে খাইতে পায় না, ভিক্ষা করে খায়। টেলিভিশনের পুলিশ আছে না? পুলিশ টেলিভিশনে সত্য না মিথ্যা? টেলিভিশনে মৌলবি বানায়, দেখবেন রাজাকার বানায়, সত্য না মিথ্যা? টুপিদারি হলো রাজাকার, আর যাদের টুপিদারি নেই ওরা সব মুক্তিযোদ্ধা। তবে টেলিভিশনের যে অভিনেতারা, ওরা যে সুন্দর, এটা সত্য। কথা ঠিক না বেটি? সত্য। এই মিয়া, টেলিভিশনের রঙিন পর্দায় দেখেন তো সুন্দর মনে হয়। এই যুবকদের মাথা খারাপ হয়ে যায় দেখলে টেলিভিশনের কোমর হেলাদি। কাছে গিয়ে দেখো, এক একটা চাকর চাকরানির মতো লাগে। সুন্দর চুল দেখে পাগল হয়ে যাও, নিজের চুল নায়কের চুলের মতো করবার চাও। কাছে গিয়ে দেখো, মাথায় চুল নাই, টাক। আরে কথা ঠিক না বেঠিক? হুজুর আপনি কেমনে জানেন? আমি তো মাঝে মধ্যে যাই প্রোগ্রাম করতে, দেখি মুফতি সাহেব কাছে দোয়া নিতে আহে। একবার আমি গেলাম আবুধাবি সফরে, প্রোগ্রাম করে
আমি ফ্লাইটে উঠছি, এমন সময় দেখলাম পালের মতো, বেড়া বকরির পালের মতো এক দল এসে উঠছে ফ্লাইটে। হই হই রই রই, হায় হায় এই ফালতু, এগুলো আবুধাবি পর্যন্ত কেমনে আইলো? আরে কারা ওরা? একজন বলে হুজুর চিনেন না? আমি না, করা হচ্ছে সিনেমার নায়ক নায়িকা। হঠাৎ একজন বের হয়ে আসছে, ইসলাম ভালো আছেন? আমার সঙ্গে টক শোতে দেখা হয়েছে, কেমন আছেন? ভালো। এই অন্যদেরকে বলতেছে তোমরা চেনো না? আরে অমুক অমুক মুফতি সাহেব, আরে সালাম করো, মুস্তাফা করো। সর্বনাশ সর্বনাশ, আল্লাহ মাফ করো। আমাদের অনেক মুসল্লিরা আমাদের খুব মহব্বত করে, করে না? তো মহব্বত করে মুসল্লির মেয়ের বিয়েতে দাওয়াত দেয়, ছেলের বিয়েতে কি করে? দাওয়াত দেয়, দিয়ে বলে হুজুর একটু ছেলের বউটা দেখে যাবেন না? খুব মহব্বত করে ইমাম সাহেবকে, একটু ছেলের বউটাকে কি করবেন না? আরেক বেটার বউরে দেখা যায় যাচ্ছে, মনে হয় আছে। আরে আছে নাকি? আওয়াজ করেন, আছে নাকি? জোরে বলেন আছে। আমি বললাম তোমরা রাখো, আমি একটু ইস্তেঞ্জা করতে যাই। কয় হুজুর অমুককে চিনেন না? আমি বললাম না চিনি না। কয় অমুক অমুক। রাস্তায় মাঝে মধ্যে পোস্টার পড়ে, কি শক্তিশালী হ্যান্ডসাম, চুল এই। আমি তাকায় দেখি ওর মাথায় না চুল আছে না দেহে গোশত আছে। এগুলা দেখে দেখে যুবকরা পাগল হয়ে যায়। নায়ক নায়কের ছবি টানায় রাখে পড়ার টেবিলের সামনে, কথা ঠিক না বেটি? আশেক হয়ে যায় নায়ক নায়িকাদের, পাগল পাড়া। বাস্তবে তোমরা যা দেখবা গিয়া দেখবা টেলিভিশনের 95% মিথ্যা, কথা ঠিক না বেটি? আরে কোরআন যা বলেছে 100% সত্য, রাসূলের জীবনী যা এসছে 100%। টেলিভিশনে যদি মৌলবীদের গালাগালি করে, এই যুবক আজকাল কিছু চ্যানেল বের হইছে টেলিভিশন, যাদের জন্ম হইছে আলেম ওলামাদেরকে গালাগালি করার জন্য, কথা ঠিক না বেটি? যাদের জন্মই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য, সব মিথ্যা এগুলো। তোমরা টেলিভিশনের কথায় আলেমদেরকে গালাগালি করবে না। যদি আলেমদেরকে গালাগালি করো, আলেমদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, তাহলে মনে রেখো ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, কথা ঠিক না বেটি? ফ্রান্সের যুবকরা দেখলো আপনাদের কষ্ট হয়ে যাবে, লম্বা আমি করব না। তাদের জীবন, এই বিল্ডিং আছে, টাওয়ার আছে, সব আছে, কিন্তু জীবনে শান্তি নাই। তো তারা এক এক করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া শুরু করলো। আল্লাহু আকবার। তারা রাসূলুল্লাহর জীবনী পড়ে, আর পড়তে পড়তে দেখে আল্লাহ নবীর জিন্দেগিতে তাদের জীবনের সব সমস্যার সমাধান আছে। এটা দেখে তারা মুগ্ধ হয় আর ইসলাম গ্রহণ করে ফেলে। ইহুদিরা দেখলো এইভাবে যদি খ্রিস্টান ইহুদি যুবকরা ইসলাম গ্রহণ করতে থাকে, তো বাংলাদেশ থেকে এসে ফ্রান্স দখল করা লাগবে না। আমরা তো বাংলাদেশে গিয়ে ওদেরকে জঙ্গিবাদ বলি, মৌলবাদ বলি, মৌলবাদ বলে স্লোগান দেই। তো দেখা যাবে আমার দেশের যুবকরা মৌলবাদ হইয়া আমার দেশ দখল করে ফেলবে। কয় কি করতে হবে? রাসূলুল্লাহর কার্টুন ছাপো, এমন ভাবে সন্ত্রাসী দেখাও, রাসূলুল্লাহর চরিত্রে এমন ভাবে কালিমা লেপন করো, যাতে ফ্রান্সের যুবকরা আল্লাহর নবীর এই বদনাম শুনে শুনে আল্লাহর নবী থেকে দূরে সরে যায়। ১৫০০ বছর আগে কুরাইশ কাফেররা নানা ভাবে চেষ্টা করেছে, কখনো রাসূলুল্লাহকে পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলেছে। আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে যতই তারা আল্লাহ নবীর চরিত্র নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ নবীর বিরোধিতা করেছে, আল্লাহ নবীর বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আমরা দেখেছি ১৫০০ বছর আগে ওই কাফের কুরাইশদের ষড়যন্ত্র সফল হয় নাই। যোগে যোগে তৎকালীন সময়ের
যুবকরা আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। ফ্রান্স যখন আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেছে, আমরা তখনও দেখেছি আল্লাহর নবীর সিরাত গ্রন্থের বিক্রি বেড়ে গেছে, আল্লাহর নবীর জীবনী গ্রন্থ এগুলো বিক্রি বেড়ে গেছে। দলে দলে ফ্রান্সে মুসলমান হচ্ছে। আমরা চ্যালেঞ্জ করে বলি, আজকেও যারা আলেমদের মৌলবাদ বলো, কারণ একটাই, আলেমরা আল্লাহর নবীর সুন্নাহর কথা বলে, তোমরা আলেমদের জঙ্গিবাদ বলো। কেননা আল্লাহর নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, আলেমরা সে যুদ্ধের কথা বলে, তোমরা আলেমদেরকে মৌলবাদ বলো। কেননা আল্লাহর নবী মূর্তি ভেঙেছে, আলেমরা মূর্তি ভাঙার কথা বলে, তোমরা আলেমদের বরদাস্ত করতে পারো না। স্লোগান দাও আলেমদের বিরুদ্ধে, আলেমদের ঘাড় মটকে দেওয়ার হুমকি দাও, বঙ্গোপসাগরে নিক্ষেপ করবার হুমকি দাও, আলেমদের হাত ভেঙে দেওয়ার হুমকি দাও। রব্বে কাবার কসম করে বলি, সন্ত্রাসী করতে পারো, বিষোদ্গার করতে পারো, বিরোধিতা করতে পারো, আল্লাহর কসম করে বলি, ইসলামের আলো, আল্লাহর নবীর সুন্নতের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। যতই ষড়যন্ত্র করো, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাহ চতুর্দিকে ততটাই ছড়িয়ে পড়তে থাকবে ইনশাআল্লাহ। আমি শুধু ওয়াদা নিব আপনাদের কাছ থেকে। অনেক যুবক এখানে আছে, নিজের টেলিভিশনটা না ছাড়লে তোমার ঘুম হয় না, কিন্তু এই যুবক আমাকে বলো, এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিনের জীবনী তোমার জীবনে তুমি কতবার পড়েছো? একবারও পড়ো নাই। আমার ছাত্র ভাইদের কাছে অনুরোধ থাকবে, আজকে বর্তমান সময়ে যদি সংস্কার করতে চাও, সমাজকে বদলাতে চাও, শান্তির পথে লোকদের আহ্বান করতে চাও, তাহলে একটাই রাস্তা খোলা আছে, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর সুন্নাহ বেশি বেশি প্রচার করা। কথা ঠিক না বেঠিক? আমার তাজরিবা অভিজ্ঞতা থেকে বলছি, এখন আর অন্য কোনো পথ খোলা নাই। আমরা যদি মানুষকে আল্লাহ নবীর সুন্নাহর দিকে ডাকতে না পারি, আমরা যদি মানুষকে আল্লাহ নবীর আদর্শ সিরাতের দিকে ডাকতে না পারি, এই সমাজ আমরা বদলাতে পারবো না। বরং সমাজ, এই যুবকরা এমন ষড়যন্ত্র করবে, আমরাই সমাজে থাকতে পারবো না। যুবকদের কাছে আল্লাহ নবীর আদর্শ তুলে ধরো। এই 1500 বছর ধরে ওলামাদের অভিজ্ঞতা, তাজরিবা, শুধু তাই না, একেবারে মক্কি জিন্দেগি থেকে শুরু করে রাসূলুল্লাহ মাদানী জিন্দেগি পর্যন্ত যেখানে আল্লাহর নবীর সিরাত চর্চা হয়েছে, সেখানে লোকেরা দলে দলে ইসলামের দিকে ঝুঁকেছে। কথা ঠিক না বেঠিক? এক্সাম্পল স্বরূপ একটা ঘটনা আপনাদেরকে শোনাই, কষ্ট হচ্ছে না তো? 1 ঘন্টা হয়ে গেছে, আরো 10-15 মিনিট চলবে তো ইনশাআল্লাহ। আমি তো শুধুমাত্র কথার কথা বললাম। এখানে যদি কোনো শিক্ষিত যুবক থাকে, বলবে যে হুজুর, এই যুগে রাসূলুল্লাহর আদর্শ ছাড়া সম্ভব না, এই কথা মানবো কি করে? পৃথিবীতে তো আপনাদের কোনো রাষ্ট্র নাই, বলেন কি করে আপনার কথা মানবো? আমি বলি, যুবক, আমার কথা মানবার জন্য তোমাকে লম্বা দূর পর্যন্ত যেতে হবে না। শুধুমাত্র বর্তমানে ইউরোপ, আমেরিকা বিজ্ঞানী, দার্শনিক, গবেষকরা আল্লাহ নবীর সুন্নাত গুলো রিসার্চ করে যা বলেছে, তুমি যদি শিক্ষিত হয়ে থাকো, তাদের গবেষণা পড়ো। ডক্টর মাহমুদ চোকতাই তিনি লিখেছেন, একবার এক খ্রিস্টান এক কিতাবে পড়তেছে যে মুসলমান যখন হাঁচি দেয় কি বলে? বলেন কি বলে? মুখ খুলে সবাই বলেন।
ছাত্র ভাইরাও বলো, কি বলি আমরা? কি বলি আমরা? আমি উদাহরণস্বরূপ এটা আপনারা বুঝতে পারবেন সহজ, এই জন্যই বলছি। শুধুমাত্র ডক্টর মাহমুদ চোপতাই সুন্নাত এবং সায়েন্সের উপরে 11 খণ্ডের কিতাব লিখে ফেলেছেন, যেখানে তিনি তা প্রমাণ করেছেন যে রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নাহ, রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নাহ বর্তমান বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছে এখানেই উপকার, এখানেই কল্যাণ। মুসলমান এটা জানে না, বিজ্ঞান জানে না, কিন্তু রাসূলুল্লাহর মহব্বতে সুন্নাত মানতেছে। তো সুন্নাত মানবার কারণে তার বিজ্ঞানের ফায়দা উপকারিতাও হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? যেমন বাচ্চা তো খাবার কি জিনিস বুঝে না। ছোট বাচ্চা দেখেন না, পেটে ক্ষুধা লাগলে আ আ মা মা এগুলো করতে থাকে না, সে কিন্তু জানে না তার পেটে ক্ষুধা লাগছে, কিন্তু পেট বললে আবার খেলতে থাকে। এই উম্মাহ বুঝে না সুন্নতের ফায়দা কি, কিন্তু সুন্নত মানবার কারণে উপকার ঠিকই পাচ্ছে। এক একটা সুন্নত ধরো, আর এই সুন্নাহগুলো নিয়ে বিজ্ঞান কি বলে দেখো দেখো। শুধুমাত্র হাঁচিটা আপনাদের বোঝার জন্য বলছি। ইংরেজ পড়তেছে, মুসলমান হাঁচি দিলে কি বলে? বলেন 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 আলহামদুলিল্লাহ। মানে কি? সব প্রশংসা কার? আরো জোরে কার? আরো জোরে কার? যে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললো, যে শুনে সে কি বলে? বলেন কি বলে? যে ভাই তুমি আল্লাহর তারিফ করেছো, প্রশংসা করেছো, তা আমি তোমার জন্য দোয়া করছি, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। মুসলমান মাত্রই আরেক মুসলমানের জন্য আল্লাহর কাছে কি করে? বলেন কি করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি না? আপনার উপরে শান্তি আর রহমত বর্ষিত হোক। আরে বলি কিনা? একদম বুদ্ধিজীবী বের হয়েছে, কয় সালাম দিলে নাকি শুদ্ধ করে জঙ্গিবাদ। আমি বলি বেটা, তোর মাথায় জঙ্গিবাদ আছে, তোর মাথাটা রেলগাড়ির নিচে ধাক্কায় ফালাই দিলে ঠিকই জঙ্গিবাদ বাইরে যাবে। তোর মাথা জঙ্গিবাদ দেয় বইরা আছে, জঙ্গিবাদ ছাড়া কিছু বুঝোস না। শুদ্ধ করে সালাম দিলে জঙ্গিবাদ, টাকনুর উপরে কাপড় পরলে জঙ্গিবাদ, আলহামদুলিল্লাহ এরপরে খোদা হাফেজ আল্লাহ হাফেজ বললে নাকি জঙ্গিবাদ। আপনাদের কাছে মনে হবে হুজুর ওরা পাগল। ওরা পাগল না, জাতে মাতাল তালে ঠিকই আছে। আমার যুবকরা এখন শুদ্ধ করে সালাম দেয়, কথা ঠিক না বেঠিক? আমার যুবকরা এখন আলহামদুলিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে, বলে কি বলে না? তারা দেখলো তো ইবলিসের গোষ্ঠী, যে ব্যাপার এত সন্ত্রাস জঙ্গিবাদ করেও দেখি যুবকরা মৌলবীদের পিছনে যাইতেছে। তো যুবকরা যে কাজগুলো সুন্নাহ হিসেবে করে, তারা এই কাজগুলোকে জঙ্গিবাদ বলে যুবকদেরকে এই সুন্নাত থেকে বিরত রাখতে চায়। কথা ঠিক না বেঠিক? এটা তাদের ষড়যন্ত্র, বুঝতে হবে। ইয়ারহামুকাল্লাহ, আবার হাঁচিদাতা যিনি আলহামদুলিল্লাহ বলেছেন, ইয়ারহামুকাল্লাহ শোনার পরে তিনি কি বলেন? বলেন কি বলেন? বলেন কি বলেন? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। শোনেন যে ভাই, আমি হাঁচি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছি, তুমি আমার জন্য দোয়া করেছো, আমারও তো তোমার জন্য দোয়া করা উচিত, তাই না? তো আমিও তোমার চাইতে শ্রেষ্ঠ দোয়া করে দিচ্ছি, যে কি আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। ইংরেজ যখন দেখলো মুসলমান হাঁচু করে হাঁচি দেয় 3 সেকেন্ড, 1 সেকেন্ডে, দোয়া পরে 3 মাইল লম্বা, হায় রে মুসলমান, একটা হাঁচি দেয় আর 3 মাইল লম্বা দোয়া পরে। এই জন্যই তো মুসলমানদের উন্নতি হয় না, এই জন্যই তো মুসলমান পিছায়া পড়তেছে। মুসলমানদের কিছু বকাঝকা করছে, বকাঝকা করে চিন্তা করতেছে, হায় হায় হাঁচির মধ্যে কি আছে একটু গবেষণা করে দেখি তো।
তো সে গবেষণা শুরু করেছে। গবেষণা করতে করতে সে যা পেয়েছে, যদি কেউ ডাক্তার থাকো, এখানে বিজ্ঞানের ছাত্র থাকো, যাও কোন ডাক্তারের সাথে পরামর্শ করো, বসো, দেখো হাঁচির মধ্যে কি আছে। গবেষণা করতে করতে দেখেছে মানুষের মাথা হচ্ছে হেডকোয়ার্টার, জংশন। মাথা থেকে যখন কমান্ড করে তো অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকঠাক মতো চলে। আল্লাহু আকবার, অনেক কথাই এসে যায়। এই মাথার সঙ্গে গোটা বডি সংযুক্ত। এই মাথার ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম মোবাইলের মাদারবোর্ড খুললে, কম্পিউটারের হার্ড ডিস্ক খুললে আপনার মাথা ঘুরে যাবে যে ব্যাপার কি রে, এটার ভেতরে এত তার, এত প্যাচ পোচ, এত রকমের গান। মানুষের ব্রেন, মানুষের মাথা এর চাইতো 1000 গুণ বেশি পেচিদা জিনিস আছে। আল্লাহু আকবার। মগজটা যেটা থাকে মানুষের একটা তরল পদার্থের উপরে, মুসলমান, মাথার মগজটা যদি তরল পদার্থের উপরে না থাকতো তো তুমি কাইট চিত হলে এটা ভেঙে যেত। আল্লাহ মাথার মগজটাকে এমন জায়গায় বসিয়ে দিয়েছে, তুমি যদি 100 কিলোমিটার বেগেও দৌড়াও মাথার মগজের সমস্যা হয় না। এই মাথার ব্রেনে সরু চিকন চিকন ধমনী আছে, রগ আছে। মাঝে মধ্যে এই রগের ভেতরে পানি জমা হয়। আমরা দেখবো পানি জমা হলে মাথা ব্যথা হয়, অস্বস্তি লাগে, ঘুম হয় না। এই পানি যদি বের না করা যেত তো কোটি টাকা খরচ করে সার্জিক্যাল অপারেশন করতে হতো। কিন্তু অপারেশন করার পরে বাঁচার গ্যারান্টি নাই। মাথা একটা সেনসিটিভ জায়গা, স্পর্শকাতর জায়গা। কোটি টাকা খরচ করে আপনি অপারেশন করতেন, কিন্তু বাঁচার গ্যারান্টি নাই। এই অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এক পদ্ধতি দিয়ে দিয়েছে। সেই পদ্ধতি কি? মানুষ যখন হাঁচি দেয়, হাঁচির সঙ্গে ব্রেন থেকে পানিটা নাক এবং মুখ দ্বারা বের হয়ে যায়। এখন খ্রিস্টান হায় হায় হায়, ছোট্ট একটা হাঁচিতে এত উপকার। মুসলমান তো 3 মাইল লম্বা দোয়া পড়ে, আমি এখন থেকে 9 মাইল পড়ব। ডক্টর মাহমুদ চোক্তাই ছোট্ট একটা, আমরা ওযুতে গার মাসে করি। তো হানাফি মাযহাব অনুযায়ী মাসআলা হচ্ছে গার মাসায় করা মুস্তাহাব। হানাফি মাযহাবের কথা এই জন্যই বললাম, আমার আগে এই যে আমাদের মিরপুরের মাওলানা সাহেব আছে না, গেছে আচ্ছা, উনি বলতেছিলেন যে একদল মানুষ আছে ইমাম আবু হানিফারে ভাই ব্রাদার মনে করে, অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবিঈ ছিলেন। রাসূলুল্লাহর পরে সাহাবী, এরপরে কি তাবিঈ। আল্লাহু আকবার। মানাকিবে ইমামে আযম ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার জীবনের চুম্বক অংশগুলো বলতে থাকলেও রাত শেষ হয়ে যাবে। আমরা ইমাম আবু হানিফার মাযহাব মানি, তো কেউ বলবে যে আপনারা রাসূলুল্লাহর মাযহাব না মেনে ইমাম আবু হানিফার মাযহাব কেন মানেন? আরে বোকা, আমরা রাসূলুল্লাহর মাযহাবই মানি, রাসূলুল্লাহর সুন্নাহই মানি। কিন্তু শোনো শোনো, আমরা মুজতাহিদ না যে আমরা সরাসরি কোরআন সুন্নাহ থেকে মাসালা বের করতে পারবো। ইমাম আবু হানিফা রাসূলুল্লাহর সুন্নাহ, কোরআনের হুকুম, কোরআনের বিধান আমাদের সামনে তুলে ধরেছেন ফিকহি আকৃতিতে, আমরা সেটা মানি। রাসূলুল্লাহকে ছেড়ে ইমাম আবু হানিফাকে মানি না। ওরা সাধারণ মানুষকে ভুল বুঝায়, কয় যে ওরা ইমাম আবু হানিফারে মানে, রাসূলুল্লাহরে মানে না। আরে নাউজুবিল্লাহ বলেন। আমরা ইমাম আবু হানিফাকে ততটুকুই মানি যতটুকু তিনি রাসূলুল্লাহর কথা বলেছেন। আর 1500 বছরে আমি চ্যালেঞ্জ করে বলি, হানাফি মাযহাব নিয়ে গবেষণা হয়েছে, বর্তমান সময় পর্যন্ত গবেষণা করে প্রমাণিত হয়েছে হানাফি মাযহাবের প্রত্যেকটা মাসআলা হাদিস সম্মত, হাদিস বিরোধী নয়।
চ্যালেঞ্জ করলে হানাফি আলেমদের সঙ্গে বসো, আমরা আবু হানিফাকে মানি, তোমাদের খারাপ লাগে। আর তোমরা যে অলি গলির মৌলবি মানো, ওরা তো মাযহাব মানে না, ওদের এক এক মৌলবি এক এক মাযহাব। কথা ঠিক না বেঠিক? অবাক হবে, টেলিভিশনে আলোচনা করে 50 জন এক এক ইমাম। এই যুগের একটা মৌলবীরে তোমাদের মানতে সমস্যা হয় না, কিন্তু ইমামে আজমকে মানতে তোমাদের সমস্যা হয়। ওদের মাযহাবের শেষ না, ইমাম আবু হানিফাকে মানে না, কিন্তু এই যুগের ছোটখাটো মৌলবীরে মানে। বলবেন হুজুর আপনি কেমনে জানেন মানি? এই বেটা, এখন বুখারী আনতে হাদিস পড়, তরজমা কর, পারবি না। কোরআন তরজমা কর, পারবি না। তাহলে তুই কেমনে বুঝলি আমরা হাদিস কোরআন মানি না? ওই তোর মৌলবী বলেছে, তাহলে তোর মৌলবীর কথায় তুই আমাদের বিরোধিতা করতেছস, তাহলে তুই তোর মৌলবীকে ইমাম মেনেছস। তুই যদি তোর মৌলবীকে ইমাম মানতে পারস, ১৫০০ বছর ধরে ইমাম আবু হানিফার মাযহাব নিয়ে গবেষণা হচ্ছে, আমরা সেই ইমাম আবু হানিফাকে ইমাম মানলে তোর সমস্যা কোথায়? পারলে আমাদের সঙ্গে বস, আলেমদের সঙ্গে প্রমাণ কর যে আমাদের কোন আমল হাদিস বিরোধী। আল্লাহর কসম, যদি আমাদের কোন আমল হাদিস বিরোধী হয় আমরা সেটা মানতে রাজি নই। কিন্তু তোমরা জনগণকে বিভ্রান্ত করছো, এছাড়া আর কিছুই না। জানি তোমাদের কাছে কতটা হাদিস কতটা কোরআন আছে। তোমরাও কারো না কারো ইমাম, কারো না কারো কথা মেনে। আমার একজন এসে বলে, হুজুর আপনার এই কথা বুখারী শরীফে নাই। আমি বললাম ঠিক আছে, বুখারী শরীফ নিয়ে আসো। শুনবেন? আরে শুনবেন নাকি? তো সেটা বাংলা বুখারী শরীফ নিয়ে আসছে। আমি বললাম এটা কি নিয়ে আসছো? বাংলা বুখারী। আমি বললাম বাংলা বুখারীতে ভুল থাকবে না, তুমি কোত্থেকে জানলা? আমি তো আরবি পড়তে পারি না। আর এই বাংলা বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হয়েছে এবং ওমক মাওলানা এটার অনুবাদ করেছে। আমি বললাম, ওমক মাওলানার উপর তোমার এত বিশ্বাস, সে অনুবাদ করেছে ঠিক, সে কি ভুল করতে পারে না? কেন? অনেক শিক্ষিত মানুষ, অনেকেই পড়ে, তার দ্বারা ভুল সম্ভব না। এই যুগের একটা মৌলবী, তার দ্বারা ভুল সম্ভব না, আর ইমাম আবু হানিফা ভুল করে গেছে। অবস্থা দেখছেন? ফাউন্ডেশনের একজনের বাংলা করছে, সে কি কোরআন ঠিক বুঝবে? তার তো আরবি আসে না। আর আরবি জানলেও হাদিস থেকে মাসআলা গবেষণা করে বের করা যায় না। অনেক ব্যাপার স্যাপার আছে। কথায় কথায় কথা লম্বা হয়ে যাচ্ছে। হানাফি মাযহাব অনুযায়ী গার মাসে করা মুস্তাহাব। তো ডক্টর মাহমুদ চুপ্তায় লিখেছেন, আল্লাহু আকবার, এক ডাক্তার ইউরোপে দেখতেছে যে একজন মুসলমান ওযু করতেছে। ওযু করতে করতে হঠাৎ ঘাড় মাসে করা শুরু করছে। এই ডাক্তার তো অবাক, কি রে, এটা কি করে? এই তুমি কি? মুসলমান। কি করেছো? ওযু করেছি। তোমার দেশে কয়টা পাগলা গারদ আছে? পাগলদের চিকিৎসা হয়? মেন্টাল হসপিটাল কয়টা আছে? কেন আমাকে দেখতে পাগল মনে হয়? না না না, তা না। তোমাকে জিজ্ঞেস করতে চাই, তোমার দেশে কয়টা পাগলা গারদ আছে, মেন্টাল হসপিটাল আছে? কেন? আমি দেখলাম তুমি যা করেছো ওযুতে, এগুলো করলে তোমার দেশে মেন্টাল হসপিটাল পাগলা গারদ থাকার কথা না। কেন? তুমি ওযুতে যে ঘাড় মাসে করেছো, শোনেন, কান খুলে শোনেন, মানুষের মাথা থেকে যত ধরনের তার সংযোগ, নেটওয়ার্ক, এগুলো ঘাড়ের উপর দিয়ে গিয়ে গোটা বডিতে ছড়িয়ে পড়েছে। এই ঘাড়টা মাঝে মধ্যে উষ্ণ হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়। দিনে কমপক্ষে 3 থেকে 4 বার যদি কেউ এই ঘাড়টা মাসে করে, হালকা ভাবে ঘাড়টা মাসে করে, তখন
তখন এই যে রডগুলো, তারগুলো, নেটওয়ার্কিং ব্যবস্থা এটা সতেজ এবং সচল থাকে। মৃত্যু পর্যন্ত তার ব্রেনে কোনো সমস্যা হবে না, পাগল হওয়ার তো প্রশ্নই আসে না। চ্যালেঞ্জ করি, কেন আমরা আল্লাহর নবীর আদর্শের কথা বলি, আল্লাহর নবীর সুন্নতের কথা বলি, আল্লাহর নবীর সিরাতের কথা বলি। এ মুসলমান, একদিকে গোটা দুনিয়া রাখো, আরেকদিকে আল্লাহর সিরাত রাখো, আল্লাহর নবীর সিরাত রাখো, সুন্নত রাখো। গোটা দুনিয়া ফেল হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর সিরাতের বিকল্প তুমি কোথাও খুঁজে পাবে না। এজন্য ওয়াদা করেন, আমি লম্বা আলোচনা করব না, এক রাতে সিরাত আলোচনা করে শেষ করা যাবে না। আলেমরাও ওয়াদা করবে, ছাত্ররাও ওয়াদা করবে, যুবকরাও ওয়াদা করবে। প্রথম দায়িত্ব হচ্ছে আগে তো রাসূলুল্লাহর সিরাত পড়তে হবে, নাকি বলেন? এই তো কদিন আগে রবিউল আউয়াল গেছে না, এই ইত্তেহাদুল উলামার নেতারা শোনেন, আপনাদের উদ্দেশ্যে প্রথম কথা, রবিউল আউয়াল মাস যখন আসবে মসজিদে মসজিদে রাসূলুল্লাহর সিরাত এবং মিলাদের আলোচনার ব্যবস্থা করবেন। তো বলবে যে মিলাদ, আরে মিলাদ উদযাপন করা না, রাসূলুল্লাহর মিলাদ জন্ম বৃত্তান্ত আলোচনা করা সওয়াবের কাজ, কিন্তু জন্ম উদযাপন করার বিধান শরীয়তে নাই। জন্মদিন পালন করার কোনো বিধান শরীয়তে, এবং সিরাতের আলোচনা করবেন, কেন করবেন তাও বলে যাই। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ আমাদেরকে বলতেন, রবিউল আউয়ালে তোমরাও মিলাদ এবং সিরাতের আলোচনার আয়োজন করো। বলতাম হুজুর তাইলে তো লোকেরা বেদাতি বলবে। আরে না না না, তোমরা যদি এই মাসে ঘরে চুপ করে বসে থাকো তো দেখা যাবে যে এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে রাসূলুল্লাহর আশিক দাবি করে, ওরা মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে তোমাদের কাফের বানাবে। আরে কথা ঠিক না বেঠিক? আর সাধারণ মানুষ দেখবে তাই তো, রবিউল আউয়াল মাস, এই মৌলবীরা ঘরের কোনায় গিয়ে বসে রয়েছে, রাসূলুল্লাহর জীবনে আলোচনা করতে পারে না, করলে সমস্যা কি? তারা ঘরে ঘরে ঘুরে ফিরে তোমাদের কাফের বানাবে, তোমাদেরকে রাসূলুল্লাহর দুশমন বানাবে। অথচ এই যুগে উলামায়ে দেওবন্দ হচ্ছে রাসূলুল্লাহর খাঁটি আশিক এবং খাঁটি অনুসারী। কথা ঠিক না বেঠিক? গোটা যুব সমাজের কাছে আল্লাহর নবীর সিরাত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে ইত্তেহাদুল উলামাকে। বছরে একবার মাহফিল করে ইত্তেহাদ হয় না, 2-3টা কর্মসূচি দিয়ে যায় সারা বছরে। এটা এই মাদ্রাসা, পুরাতন মাদ্রাসার ছাত্র, শিক্ষক, দায়িত্বশীল, আমি সারা দেশে 3টা কর্মসূচির কথা বলতেছি, যেখানেই যাই। আমার ভয় হচ্ছে যেভাবে ফিতনায়ে শিরক, ফিতনায়ে ইরতিদাদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় যেভাবে ফিতনায়ে শিরক ভাস্কর্যের নামে মূর্তি ছড়িয়ে পড়ছে, তুমি যদি রাসূলুল্লাহর আদর্শ আর 3টা কর্মসূচি পালন না করতে পারো, কাল এই সমাজে তোমাকে থাকতে দিবে না, তোমাকে সমাজ ছেড়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নিতে হবে। এত বড় রাজনৈতিক দল আর রাষ্ট্রের মোকাবেলা তুমি করতে পারবে না। তোমাকে অবশ্যই যুবকদের সামনে রাসূলুল্লাহর সিরাত তুলে ধরতে হবে আর 3টা কর্মসূচি পালন করতে হবে। আলেম ওলামা, ইত্তেহাদুল উলামার দায়িত্ব হবে প্রথমে দিনাজপুরের প্রত্যেকটা মসজিদে সুন্নত মোতাবেক নামাজের প্রশিক্ষণ দিবে। আমার এই কর্মসূচি বুঝে আসছে আপনাদের? বলেন বুঝে আসছে কিনা? জিটা তো বলবেন মুখটা খুলে। বুঝে আসে নাই? সুন্নত মোতাবেক নামাজ পড়ুন। এই আলেমরা এই কর্মসূচি দিলে আপনারা পালন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লম্বা করে হাত তুলেন, ওয়াদা করেন, লম্বা লম্বা হাত আকাশ পর্যন্ত তোলেন। 1 নাম্বার কর্মসূচি হলো এখন থেকে নিজেরা সুন্নত মোতাবেক নামাজ পড়ার চেষ্টা করব এবং সুন্নত মোতাবেক নামাজের প্রশিক্ষণ আলেমরা দিলে আমরা সেখানে শরীক হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? 2, 10টা সূরা মুখস্থ করতে হবে কমপক্ষে সাধারণ মানুষের। আলেম ছাত্রদের কথা বলতেছি না, ছাত্রদের দায়িত্ব হচ্ছে মসজিদে মসজিদে এই 10টা সূরা সাধারণ মানুষকে মুখস্থ করানোর প্রশিক্ষণ দিতে হবে। ছাত্র
এ আমার ছাত্র ভাইরা, আলেম সমাজ, 40 বছর নামাজ পড়াও, তোমার মুসল্লির সূরা শুদ্ধ না। একদিন মুসল্লিকে সূরা শুদ্ধ করার কথা বললা না, কিয়ামতের ময়দানে এই মুসল্লি যদি তোমার জামা টেনে ধরে, এই মৌলবী জান্নাতে যাও, আমারে নামাজ পড়াইছো, আমার বাড়িতে খাইছো, একদিন সূরা ফাতিহাটা আমার ঠিক করে দাও নাই, জান্নাতে কেন যাও আমারে ফালায়া? একদিন তো আমারে বলো নাই থাকো, হয়তো আমার জান্নাতে নাও, না হলে আমার সঙ্গে তুমি জাহান্নামে যাও। আলেম জবাব দিতে পারবা না। 3, শুদ্ধ করে কোরআন পাঠের ব্যবস্থা করা, বয়স্ক শিক্ষা হোক আর যে কোনো শিক্ষার নামে হোক, যাতে সমাজের প্রত্যেক শ্রেণীর ডাক্তার, ইঞ্জিনিয়ার, যুবক সকলের যাতে কোরআন পড়া শুদ্ধ হয়ে যায়, এই চেষ্টা করতে হবে। শুধু ছাত্রদের না, সকলে, প্রত্যেকটা মুসলমানের কোরআন পড়া যেন শুদ্ধ হয়। কর্মসূচি কয়টা দিলাম বলেন? কয়টা? আরে মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি ইত্তেহাদুল উলামা এই কর্মসূচি পালন করে, আমার মনে হয় প্রথম নামাজের কর্মসূচি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যুবক, নামাজ এমন এক জিনিস, সমাজ পরিবর্তন করতে হলে নামাজকে ব্যাপক করতে হবে। যুবককে ধরে ধরে মসজিদে এসে সুন্নাত মোতাবেক নামাজ পড়াইতে হবে। আমি নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাব না। আমেরিকার এক ইউনিভার্সিটি নামাজ নিয়ে দীর্ঘ গবেষণা করেছে। আল্লাহু আকবার। গবেষণা করে সে বলেছে, একজন মানুষ যদি সুন্নাত মোতাবেক নামাজ পড়ে, মৃত্যু পর্যন্ত সে সুস্থ থাকবে। এক তো নামাজে আল্লাহকে পাওয়া যায়, দ্বিতীয়ত নামাজে একটা শারীরিক ফায়দাও আছে। এগুলো আলেমরা ব্যাখ্যা করে করে যুবকদের বুঝাবেন। যদি যুবকরা বুঝে যায়, তাহলে নামাজের আল্লাহর ইবাদত এবং গোলামের পাশাপাশি তার মানসিক প্রশান্তি, শারীরিক শক্তি এবং মানসিকভাবে সে শক্তি অর্জন করতে পারবে। আবেদন ওলামাদের কাছে যে আপনারা প্রাথমিকভাবে এই কর্মসূচিগুলো মসজিদে মসজিদে ইমাম সাহেবদেরকে ডেকে, আলেমদের ডেকে পালন করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই সিরাত সম্মেলনকে কবুল আর মঞ্জুর করে নেন। ইত্তেহাদুল উলামাকে কবুল আর মঞ্জুর করে নেন। এই প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান, ছাত্র, আসাতিজা ইকরামকে কবুল আর মঞ্জুর করে নেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।